ভাইরাল ডিজাইনের কেকগুলা অর্থাৎ ট্রেন্ডিংয়ে থাকা কেকগুলা অলওয়েজ পরে করা আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে একটা 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। আর কেকটা অর্ডার করেছিল আমার ফ্রেন্ড কানাডা থেকে। সে কেকটা পাঠিয়েছিল হচ্ছে তার বোনের মেয়ের জন্য। তার বোনের মেয়ে বলছিল নাকি কেক খাবে, তো সেজন্য হচ্ছে সে এই কেকটা অর্ডার করেছিল চকলেট ফ্লেভারের মধ্যে। খালামণির পক্ষ থেকে বোনের মেয়ের জন্য অনেক সুন্দর একটা ভালোবাসা বলা যায়। আর সে বলতেছিল আর কি সে কেকটা পিঙ্ক কালারের মধ্যে চাচ্ছিল, আর সে চকলেট ফ্লেভারের কেক খুব বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে একটু স্পেশাল করে বানানোর ট্রাই করছিলাম, স্পেশাল স্লাইসটা যেন বাবুর জন্যই হয়। তো সেই জন্য আমি স্পেশাল স্লাইসের কেকটা করছিলাম। আর এই কেকটা অনেক দিন থেকে করব করে ভাবছিলাম, বাট কাস্টমারও ডিজাইনটা দেয় না। আর সবগুলা কেকই প্রায় কাস্টমাইজড ডিজাইনের হয়ে থাকে। তো সেই জন্য হচ্ছে আমার আর এই কেকটা করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে আমি বডিতে যে কালারটা দিয়েছি সেটা হচ্ছে একটুখানি ব্লু আর একটুখানি গ্রিন কালার মিক্স করার পরও হচ্ছে কেকের উপরে যে ক্রিমটা দিয়েছি ওই কালারটা এসেছিল। আর এটা হচ্ছে ব্লু কালারটা দিয়েছি স্পেশাল স্লাইসের মধ্যে। স্পেশাল স্লাইসের কেকটা আমি প্রথমবার করতেছি, তো ভালোই লেগেছে, খুব একটা প্যারা পাইনি। যদিও স্লাইসটা একটুখানি আঁকাবাঁকা হয়ে গিয়েছে, তবুও কোনো ব্যাপার না। চেরিগুলো দেওয়ার পরে সেটা আর বোঝা যায় না, এই আর কি। তো এটা হচ্ছে আমি একদম ছোটো সাইজের যে রোজ নজলটা থাকে, চেরি নজলটা, এটা দিয়ে হচ্ছে আমি ছোটো ছোটো চেরিগুলো করে নিচ্ছি। আর এই নজল দিয়ে হচ্ছে আমি ফার্স্ট টাইম কাজ করতেছি। অনেক আগেই কিনেছিলাম, বাট এমনিতেই ফেলে রেখেছিলাম। আসলে এটা দিয়ে কী কাজ করব আমি ভেবে পাচ্ছিলাম না। আমি জানতামই না যে এটা দিয়ে এত ছোটো ছোটো সুন্দর সুন্দর কিউট ফুল করা যায়। তো যাই হোক, আর আপনারা যারা যারা আমাদের কাছ থেকে কেক অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই হাতে 2-1 দিন সময় রেখে তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করবেন। আমরা শুধুমাত্র চট্টগ্রাম শহরের মধ্যেই কেক ডেলিভারি দিয়ে থাকি, সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি। আর যদি চট্টগ্রামের বাইরে কোথাও আমরা কেক দিয়ে থাকি তাহলে সেটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যে। আর সেখান থেকে যদি কেউ কেক অর্ডার করতে চান তাহলে অবশ্যই 3-4 দিন সময় নিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে, যেহেতু অনেক দূরে কেকটা ডেলিভারি করতে হবে। তো সেই কেকটা যাতে সেফলি ডেলিভারি করতে পারি সেই জন্য হচ্ছে আমাদেরকে অনেক সময় নিয়ে অর্ডারটা করতে হবে। অর্ডারটা কনফার্ম করবেন যাতে আমরা সেফলি কেকটা সুন্দরভাবে আপনাদেরকে পৌঁছে দিতে পারি। তো যাই হোক, এই ছিল কেকের ফাইনাল লুক। এই কেকের মধ্যে এখন আমি সবুজ কালারের কিছু ঘাস লতা পাতা দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় হচ্ছে আমি উইশ নোটটাও লিখে রেখেছিলাম, স্পেশাল স্লাইস ফর তাবজিরা। আমাকে শুধু লিখতে বলা হয়েছিল ওর নামটা, তো যেহেতু আমি স্পেশাল স্লাইসের কেকটা করেছি তো সেই জন্য হচ্ছে আমি এভাবেই উইশ নোটটা লিখে রেখেছিলাম। তো এই ছিল কেকের ফাইনাল লুক। এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন।